দর্শক, ঈদ মোবারক। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রান্ডাল প্রেজেন্ট স্টার টক, সাথে আছি ফারজানা বিথি। ঈদের 7 দিনের আয়োজনে আজকে অন্যতম একটা দিন বিজয় টেলিভিশনের পর্দায় আপনারা দেখছেন, এবং আমাদের সাথে প্রতিনিয়ত কিন্তু আমরা চেষ্টা করছি যাদেরকে নিয়ে ঈদ সেলিব্রেট করতে আপনাদের পছন্দ তাদেরকেই আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর। কারণ ভালোবাসার মানুষ চোখের সামনে থাকলে কিন্তু ভালোবাসা বাড়ে, মনে খুশি বাড়ে, আর ঈদ মানেই কিন্তু খুশিটাকে একটু বাড়তি করে দেবার প্রচেষ্টা এবং চান্স। আমাদের সাথে আজ স্টার টকের যারা স্টার কাস্ট আছেন তারা কিন্তু এখনকার সময় আপনাদের জন্য একজন সেন্সেশন, কারণ তারা আসলে তাদের অভিনয় দক্ষতা দিয়ে আপনাদের মনে জায়গা করে নিয়েছে। একটু প্রেসারে থাকলেও কুকিংটা ভালোই হচ্ছে। আমাদের সাথে আছে প্রেসার কুকারের কাস্ট, রয়েছেন রিজভি, ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং আমাদের সাথে রয়েছেন আরো একজন কাস্ট ফ্রম প্রেসার কুকার, মাহা। এবং আমাদের সাথে রয়েছেন আরো একজন কাস্ট প্রেসার কুকারের, প্রান্তর। ঈদ মোবারক। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই ভালো আছি। প্রেসার আছেন? প্রেসার, অনেক প্রেসার। আচ্ছা, কুকিং অনেক ভালো হয়েছে, দর্শক খাচ্ছে অনেক ভালোই, সো প্রেসার একটু বেশি থাকবে, কিন্তু সেই প্রেসারটাও সুখের নিশ্চয়ই। তারপর জিজ্ঞেস করবো যে ঈদ কেমন কাটছে, প্রান্তর ঈদ কেমন কাটছে? খুবই ভালো। ঈদ সব সময় খুব আনন্দে কাটে, এবার আনন্দ একটু বেশি কারণ সিনেমা রিলিজ করেছে, সো খুবই ভালো। ওকে, মাহা? সেম হিয়ার, আমার প্রথম সিনেমা, তো এই জন্য এবার ঈদটা একটু বেশি স্পেশাল আমার জন্য। ওকে, আর রিজভি? ঈদ খুবই সুন্দর কেটেছে, শুধু সুন্দর অবশ্যই কাটে, সবসময় কাটে। এবার হচ্ছে এই যে প্রেসার কুকারের প্রেসার, ফিল্মের আগের থেকেই প্রেসার ছিল, ফিল্ম রিলিজের পরেও প্রেসার যাচ্ছে, বাসায় টাইম দিতে পারছি না। বাসায় টাইম দিতে পারছি না, কি সুন্দর হেসে হেসে বলতেছে, বাসার লোকজন দেখতেছে, এরপর টাইমটা দিবে তোমাকে। ওকে, আমি একটু জানতে চাই প্রেসার কুকারের বাইরেও ইউ গাইজ হ্যাভ ইউর ওন লাইফ, রাইট? সবার আলাদা আলাদা বন্ধু আছে, পরিবার আছে, তাদের সঙ্গে নরমালি ঈদগুলো আসলে কেমন কাটে? রিজভির কেমন কাটে? ঈদ সকালটা খুবই ভালো লাগে, কারণ সকালে উঠে আমার আম্মার চেহারা দেখি, আমি আমার মায়ের চেহারা দেখি, আমার মায়ের সাথে কথা বলি, মাশাআল্লাহ। নামাজ পড়ে আসি, বাসায় এসে মার সাথে খাওয়া দাওয়া খাই, তারপরে খালার বাসা আছে, মারা ঘুরতে যায়, আমি ফ্রেন্ডসদের সাথে একটু দেখা করি, আমি একটু পরে বের হই, আগে একটু নিজের মতন সময় কাটাই, একটু নিজের সাথে থাকতে পছন্দ করি বেশি, তো একটু নিজের সাথে একটু সময় কাটাই, তারপর ফ্রেন্ডসদের সাথে একটু যাই, আড্ডা দেই, কারণ ওরা তো পায় না তেমন একটা, কারণ কাজে ব্যস্ত থাকে, পায় না, তো গেলে পরে মাঝে মাঝে কিছু ফ্রেন্ডরা হচ্ছে একটুখানি বলে যে আসছে, ওই থাক, ওর সাথে পাত্তা দিস না, সেলিব্রিটি আসছে, ওগুলা শুনতে পচা লাগে, তারপর হেসে উড়ে ফ্রেন্ডরা আসলে সেলিব্রিটিদের অত পাত্তাও দেয় না, কেন দিবে পাত্তা? ঘর কা মুরগি ডাল বরাবর, হ্যাঁ, এরকম ওরা মনে করে যে ও আর কি, এরকম হয় সবার সাথে, সেলিব্রিটি হোক আর যাই হোক। একদম। মাহার কেমন কাটে ঈদের দিন নরমালি? আমার তো ছোটবেলায় একরকম কাটতো, এখন অন্যরকম কাটে। এখন হচ্ছে শুটিং এর প্রেসার থেকে, শুটিং এর পরে ঘুমাতে পারি না, এই জন্য ঈদের দিন সকালবেলা ঘুম দিয়েই কাটে, তারপরে দুপুরবেলা ঘুম থেকে উঠে আব্বু আম্মুর সাথে বিকেল সন্ধ্যা পর্যন্ত টাইম স্পেন্ড করার পরে বাইরে একটু বের হই, জামা কাপড় কেনার উপরেই থাকি, ঈদের আগ পর্যন্ত শপিং চলতেই থাকে। আমি অ্যাকচুয়ালি সারা বছর জামা কাপড় কিনি, সবসময় শপিং করি, এই কারণে ঈদে যে স্পেশাল কিছু কেনা হয় ঈদের কারণে, এটা আসলে আমি ওরকম বেশি না, ওটা বেশি আর কি ইচ্ছা নাই। অনেক শপাহলিক মেয়েরা, অনেক শপাহলিক, আমি অ্যাকচুয়ালি শপাহলিক। আচ্ছা, প্রান্তরের কেমন কাটে নরমালি? ঘুমানোর দিন, কাজ করি না। ও ঘুমেই আছে এখনো, মানে বলার সাথে সাথে ও ঘুম থেকে উঠলো মনে হচ্ছে। হ্যাঁ, ওকে। ঘুমাই বেসিক্যালি, আর কাজকর্ম করি না, কিছুই করি না, ঘুমাই, ঘুম থেকে উঠি, লাঞ্চ করি, পাঞ্জাবিটা পরে বেরিয়ে যাই। মানে লাঞ্চ করে পাঞ্জাবি পরা হয়? লাঞ্চ করার আগে পড়তে হবে, তাও আগে ঈদের দিন সকালে নামাজ পড়তে যেতে ওসব তো কেউ নাই, আমি যেভাবে ইচ্ছা সেভাবে পড়বো, আমি হিন্দু। ওকে, বাট ইটস ওকে, ইউ ক্যান সেলিব্রেট। দ্যাটস ওয়াই আমি লাঞ্চ করে তারপরে পাঞ্জাবিটা পরে। ওকে, ইটস নট আ বিগ ডিল। হিন্দু মুসলিম সবার জন্য ঈদ, আমার মনে হয় ঈদ মানে খুশি। হ্যাঁ, বাট হ্যাঁ, ধর্মীয় ফেস্টিভ্যাল যেহেতু সেটা আলাদা আলাদা, কিন্তু আমরা কিন্তু পূজার মধ্যে শাড়ি পরি, তারপর পাঞ্জাবি পরি, লাঞ্চের আগেই পরি। ওকে, আচ্ছা, সালামি নিয়ে অনেক কথা হয়, আমরা যতই বড় হই না কেন এখনো আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় আমরা অনেক ছোট, বাবা মার কাছে তো অনেক ছোট, বাবা মার কাছে সালামি চাইবেই, যাদের বাবা মা আছে তাদের কাছে, কিংবা খুব পছন্দের ভালোবাসার কাছের মানুষের কাছে সালামি নিয়ে কিছু না কিছু থাকেই। আপনার খুব একটা মজার ঘটনা আমার মনে হচ্ছে চোখ দেখে আছে, রিজভি বলেন, সালামি নিয়ে কি ঘটনা আছে? সালামি ছোটকালে তো সবসময় 2 টাকার কচকচা নোট পাইতাম, হ্যাঁ, বড়কালে হচ্ছে 100 টাকার কচকচা নোট পাইতাম, একটু বড় কথা বলছি। ওকে, এখন হচ্ছে কচকচা নোট দিতে হয়, তো সালামি দিতে হচ্ছে সবাইকে। এই যে
দিচ্ছি আর কি, দিয়ে যাচ্ছি। আশেপাশে কি লোকজন পেয়েছে না, যেভাবে না, না। খাওয়া দিল। হ্যাঁ, এই তাই যে- না? এবার এটা টাকা দিয়েছো? সালামি দেয়। দিব, আর এখন তো শেষে এখনো জানি দেখা হলো কেবল। চলছে, অবশ্যই হ্যাঁ, এখন এমনি দিব। প্রেসারে আছে না, লোক। না, ঈদের দিন সকালবেলা উঠে হ্যাঁ, সালামি দেওয়া অবশ্যই উচিত প্রেসারে ছিল, আছি, এই যে ভাইয়া। প্রেসারটা শেষ করে দিচ্ছি, অবশ্যই দিব, তুমি চলে কিসের যাবে, চলে pressure যাবে, দিচ্ছ? সালামি এখনই চলে যাবে। না, প্রেসারে আছে তো, বুঝতে হবে। Pressure ভালো আছে, চলে যাবে। pressure আছে। আচ্ছা, মাহা pressure। মাহা তো মনে হয় না দেয়, মনে হয় নেয় বেশি। ইস আপু, সিরিয়াসলি যদি এটা সত্যি হতো, আমি আরো বেশি দেই। Okay. ছোটবেলায় যা পেয়েছি তার চেয়ে আরো বেশি দিতে হচ্ছে। আচ্ছা, মানে তোমার ছোটবেলায় বড়রা কম ছিল, এখন তোমার বড়বেলায় ছোটরা বেশি, এরকম না কি? না, সেটা বললে অবশ্যই ভুল হবে। আল্লাহ, হ্যাঁ। আব্বু আম্মু দেখলে তো বকা দিবে, ফ্যামিলি মেম্বার্স যারা আছে তারা দেখলেও বলবে যে মিথ্যা কথা বলতেছি। না না, হ্যাঁ। মিথ্যা কথা না। ছোটবেলায় অনেক পেয়েছি, 10 টাকার কচকচা নোট, 20 টাকার, 50 টাকার, 500 টাকার, 100 টাকার অনেক পাওয়া হয়েছে, এখন দেয়া হচ্ছে আর কি। আচ্ছা, ছোটবেলায় যেটা হতো প্রান্তর, ওই যে শুরুতে যেটা বললেন আর কি, মানে থাকে না যে ধর্ম তো পড়ে, ঈদের সময় যেটা বন্ধুদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া, হ্যাঁ, তারপর বন্ধুর বাবা মা সালাম, সবাই সালাম করছে, আমিও করে একটু সালামি নিয়ে নিই, এরকম কি করেছেন আপনি কখনো? নেভার, আমি কখনো খুব মানে ভালো বাচ্চা ছিল। সালাম করেছি, হ্যাঁ। ওটার জন্য সালামি আমি নেওয়া হয়নি আর কি। আমার একটু মানে আপনি টানটা লোভী কম। ছিলেন না আর না। কি। আচ্ছা, এখন আপনি বড় হয়ে একটু লোভী আমার একটু হয়েছে। খাওয়ার লোভ ছিল, খেতাম। আচ্ছা, খাওয়ার একটা লোভ জায়গায় ছিল। পার্টিকুলারলি প্রতি ঈদেই ছোটবেলায় প্রায় 10-15 বছর গেছি, হ্যাঁ হ্যাঁ, পার্টিকুলারলি ফর দ্য কোরমা এন্ড দি পোলাও, ওকে, সেটা কি বন্ধুর বাসায়? বান্ধবীর বাসায়। কিন্তু তোমাকে দেখে কিন্তু পোলাও কোরমার মতো লাগে না, কিন্তু তুমি এখন কেন অনেক লাগে? স্লিম আছো। কেন? অবশ্যই। খুব হজম হয়েছে। মেটাবলিজম ভালো। আচ্ছা, ঈদের কেনাকাটার যদি কথা বলি প্রান্তর, ফেস্টিভের সময় ভালো ভালো জামা কাপড় পাওয়া যায়, কেনাকাটা কতটুকু করা হয়, বা ফ্যাশন হলিক কিনা বা শপাহলিক কিনা? না, একদমই না। আমার মানে কেউ যদি কিনে একটা বাসায় পৌঁছে দেয় বা দোকানে গিয়ে কিনার পরে আমার কাছ থেকে টাকা নিয়ে হলেও বাসায় পাঠিয়ে দেয়, তাহলে ঠিক আছে। নাহলে ফার্স্ট এটা বলার পরে এরপরে একটা ব্রেক নিছে, হ্যাঁ, ইউটার্ন নিছে, একটা যে- গুছিয়ে বলতে পারে, গুছিয়ে বলতে একটা পারে, তো- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর একটা ইউটার্ন নিছে যে আল্লাহ ফেসে গেলাম, তারপরে তো আরেক গার্লফ্রেন্ড দেখবে, আরেক গার্লফ্রেন্ডকে বলে দিবে, এরকম আর না কি। না, যে কেউ দিলে প্রান্তর একদমই মাইন্ড না, করবে বলে না, না, বাসায় হ্যাঁ। পাঠিয়ে দিলে ও পড়বে, তাই তো? রেজুমে পাঠিয়ে দিই। অবশ্যই পাঠাবো। কেন মাহা পাঠালে কি পড়বা না? থাক, কেন? ওই যে ওরা রাগ করবে, ওরা রাগ করবে। কে রাগ করবে না করবে ওটা তো জানে, আমার পছন্দ তো উনি জানেন না। ইউ নেভার নো। ট্রাস্টই করি না ওকে। রিজভিকে ট্রাস্ট করলা? ভাই মানুষ। আচ্ছা, রিজভি জানে ইয়ে কি? আচ্ছা, হ্যাঁ। রিজভি আমার দিকে তাকাও প্রান্ত, রিজভি ওর ফেভারিট কালার কি? আচ্ছা, দেখছি না, ওর ফেভারিট কালার হচ্ছে, ও একটু লাইট কালার পছন্দ করে বেশি। হয় নাই ব্ল্যাক কালার না, পছন্দ? লাইট কালার, ব্ল্যাক পরে আছে কিন্তু ব্ল্যাক কি লাইট? হ্যাঁ, লাইট না, কালার। ব্ল্যাক ইজ দ্য ডার্কেস্ট কালার, ঠিক না? পড়ছে হয়তো অন্য কারণে, হয়তো মুড ভালো নাই, মুডের উপরে তো কালার মানে মুড মানুষ ভালো dress নাই change আজকে করে। ঈদের সময়, মুড ভালো না? আমার সাথে আসলে মুড ভালো হওয়ার কথা তো। ওকে, দেখেন রিজু যেটা ভাই ভালো মনে খুব করেন। বাজে আন্ডারস্ট্যান্ডিং এর মানুষ, বোঝা গেল। একদমই বুঝে না। ওকে, আর মাকে জিজ্ঞেস করি, মাহা কি টাইপের পছন্দ বলেন তো, যদি গেস করতে বলা হয় প্রান্তরের, মানে থাকে না যে ডার্ক কালার। হ্যাঁ, না কালার জিজ্ঞেস করি নাই, কি টাইপের ওয়্যার পছন্দ, ক্লাসিক, ফর্মাল? কার, আমার নিজের? না, প্রান্তর। না, না, না। প্রান্তরে কি মনে হয়? মেবি ফর্মাল। আচ্ছা, ঠিক আছে, ফর্মাল পড়তে খারাপ লাগে। না, আমি তার বিষয়ে see? জানি না। মেয়েরা ছেলেদের বুঝে বেশি। রিজভিকে তুমি ভাই বানাইছো, হ্যাঁ। আমি বুঝি বইলা। তুমি হ্যাঁ। মাহাকে বানাইতে পারলা না কিছু, হ্যাঁ। তুমি হচ্ছে মাহা তোমাকে বলে দিল কি হইছে, আমারটা আমি বলতে পারি নাই তোমার। Okay. বড় ভাইরা যে রাস্তায় হাঁটেন ছোটরা ফলো করেন। তাই না? হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে ধরো এখন তো মিডিয়াতে কাজ করছেন, চেহারা ফেমাস হয়েছে, রাস্তায় দেখলে মানুষ চেনে, আর প্রেসার কুকারের পর তো আরো মানুষ চেনা শুরু করেছে। তার আগের ঈদগুলো আর এখনকার ঈদগুলোর মধ্যে পার্থক্যটা আসলে কোথায় খুঁজে পান? আমি আগের ঈদ বলতে আর এখনকার ঈদের মানে যখন পার্থক্য ফেমাস বলতে- হন নাই। আচ্ছা, ফেমাসের জায়গাটা তো আসলে মানে ইটসেলফ, আমি যদি একটু ডিপলি বলি, ইটসেলফ হ্যাঁ। আমরা সবাই কিন্তু ফেমাস। হুম। মানে আমি আমার ফ্যামিলিতে ফেমাস, কোনো কিছু না করে আমি আমার Same ফ্রেন্ডসদের here, কাছে ফেমাস। হুম। সো এখন আপনারা আমি বলছি আমাদেরকে ইন্ডাস্ট্রিতে, আচ্ছা ইন্ডাস্ট্রিতে ফেমাস হওয়ার আগের ঈদটা কেমন ছিল? তখন দর্শক ধরেন যে 60 জন চিনতো, এখন 60,000 দর্শক হ্যাঁ। চিনে, এই পার্থক্যটা আচ্ছা, জানতে। তো আমি একটা ট্রিক্স খাটাই, একটু মানে Tricky পার্সোনাল answer. বিষয় বলছি। ধরেন আমি যেই ক্যারেক্টারটাই করি না কেন, ওইখানে আমার একরকম লুক থাকে, হ্যাঁ, আমি ক্যারেক্টারটা শেষ করে আমার লুক আমি চেঞ্জ করে ফেলি। হুম। তো এই কারণে কেউ রিকগনাইজ করতে পারে না যে আমি ওইটা ছিলাম কিনা। ওরে আমাদের বাংলাদেশে না, নাজিম sometimes সিদ্দিকী এটা রে। আমার জন্য হয়তো, কারণ আমি একটু মানে আমি
অনেক মানুষে একটু আমার আনইজি হ্যাঁ। ফিলিং হয়, একটু শাইনেস Okay. কাজ করে। তো এই কারণে হয়তো বা এটার জন্য আমার জন্য একটু অ্যাডভান্টেজ পাই যে কেউ Okay. হুট করে দেখে বলে না যে আরে অমুক অমুক অমুক। রিজভি হ্যাঁ হ্যাঁ, Okay. ওইটা বলে না। Okay. কিন্তু কিছু মানুষ যারা চেনে তারা তো কথা বলছেই। অবশ্যই ভালো লাগা তো অবশ্যই কেন কাজ করবে না। ধরেন আজকে স্টার টকে এসেছি, আপনাদের এখানে আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আড্ডা দিচ্ছি আমরা সবাই মিলে। তো অবশ্যই ভালো লাগে, কিন্তু হুম। মানে খারাপ লাগার কোনো কারণ নাই। Okay. তো ভালো লাগে, কিন্তু আবার সামটাইমস এটা প্রেশার। হুম। কারণ হচ্ছে অনেক কিছু গুছিয়ে বলতে হয়, মুখ ফসকে কিছু বলা যাবে না। বলা যাবে না। তো সবকিছু মেইনটেইন করে হ্যাঁ, চলাটা ইউ একটু ক্যান টাফ হয়ে ফিল যায়। ফ্রি, এখানে সব বলা যাবে। হ্যাঁ, সব সেটা তো জায়গা অবশ্যই, আছে। খালি ওইটাই বলছি। গালিগালাজটা না করলেই হলো। ওকে মাহা, এবার প্রেসার কুকারের পর নিজের আলাদা করতে পারছেন কিনা যে ঈদ আসলে আগে একরকম ছিল, এখন একটু সবাই চেনে? হ্যাঁ অবশ্যই হুম। আলাদা করতে পারছি। যেখানে যে সেখানেই সবাই প্রশংসা করছে, কথা বলছে, ছবি তুলছে। এই জিনিসটা আমি বরাবরই এনজয় করি, আমার ভালোই লাগে। অনেকে আছে বিরক্ত হয় যে ছবি তুলতে আসলে বা কথা বলতে চাইলে চিনে ফেললে, আমার কখনো এই জিনিসটা নেই ভালোই আমার লাগে। ভেতরে। আমার ভালোই লাগে বলতে আমি সবসময় ওদের যে উৎসাহটা ওইটা আমি ফিল করি, এবং ওদেরকে আমি আসলে নিরাশ করি না যে না না ছবি তুলবো না বা কিছু। এই জায়গাটা থেকে আমার Okay. মনে আসলে মানুষের মনে কষ্ট দিতে পারি না। আচ্ছা, এই প্রান্তর? জিনিসটা কম। আমারটা একটু সিম্পলিফাইড, মানে আগে 6 জন চিনলে এখন যদি 6000 বা 600 জন বা 60 জন লোকও যদি চিনে, সেটা শুধু ঈদের দিন না, যে কোনো দিন চিনলেই আই ফিল ব্লেসড। হ্যাঁ, আমি তো ঈদের দিন বলি না, যে কোনো দিন। বললাম আর কি, হ্যাঁ হ্যাঁ, okay. ভুল হয়েছে বলা, না, না। বলতে পারবো না। হ্যাঁ, পারবো। দেখো তো কেমন কথা। বলেন বলেন। সো অ্যাজ আই ওয়াজ সেইং, যে ওটা তো যে কোনো দিনই আই ফিল ব্লেসড। ঈদের ভাইবটা বা ঈদের মজাটা, সেটা ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমি সেমই ফিল করি। যে Okay. ঈদ হুম। এটা একটা ছুটি, মানুষজন ফ্রি, বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, খাওয়া দাওয়া হবে। হুম। সো এটা এখনো স্পেশাল। বন্ধুরা কি পাত্তা দেয় নাকি যে রিজভির মতো পাত্তা টাত্তা দেয়? আমাকে তো দেয়, হ্যাঁ, হ্যাঁ, আপনার বন্ধুরা ভালো না তাইলে? আমার বন্ধুরা বরং আগে যারা পাত্তা দিত এখন তারা আরো বেশি আর পাত্তা তারও দেয়। বেশি ওকে, একটা বিরতি নেই, বিরতি থেকে ফেরত এসে আমি অনেকগুলো গেম সাজিয়েছি, সেগুলো আপনাদের সাথে খেলবো এবং আরো অনেক অনেক আলাপ আছে আপনাদের সাথে, সেগুলো করবো নিশ্চয়ই। দর্শক সাথে থাকুন, চলছে আমাদের আজকের আয়োজন, চলবে আরো অনেকটা সময়। দেখছেন বিজয় টিভি, চলছে প্রাণডাল নিবেদিত স্টার টক, সাথে ছিলাম ফারজানা বিথি। ফিরবো বিরতির পর আপনাদের সাথে, আপনাদের মুহূর্তগুলো হোক প্রাণডালের মতো কুড়মুড়ে। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি। দেখছেন বিজয় টিভি, চলছে প্রাণডাল নিবেদিত স্টার টক, সাথে আছি ফারজানা বিথি। এবং আজকে আমার অতিথি হয়ে যারা এসেছেন তারা কিন্তু প্রেসার কুকারে কাজ, তাদের সাথে অনেক অনেক কথা বলছি, অনেক অনেক গল্প করছি, কিন্তু এবার তাদেরকে নিয়ে খেলবো। আছেন রিজভি, মাহা এবং প্রান্তর। ওকে, সো আমি খেলবো আপনাদেরকে নিয়ে। রুলসটা খুবই সিম্পল, কিছু শব্দ দেয়া আছে আপনাদেরকে। সো ইউ গাইস চুজ যে কে কার জন্য অ্যাক্ট করবে। কানে হেডফোন থাকবে, অনেক জোরে আওয়াজে গান বাজবে। সো লিপলিট করতে হবে যে কি বলছে। সো ইউ ক্যান চুজ যে আপনার হয়ে কে লিপলিট করবে, আর ইউ ক্যান চুজ আপনার হয়ে কে লিপলিট করবে। তো শুরুতে প্রান্তর শুরু করুক, কারণ Okay. এখান থেকে যেহেতু কাছে Okay. হেডফোনটা আছে। প্রান্তর, ইউ চুজ যে বাহা নাকি রিজভি আপনার জন্য লিপ করবে। ভাইকেই চুজ করি। ওকে, তাহলে ইউ বেটার পুট দা হেডফোন অন। 5টা শব্দ পাঁচটা। বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, হুম। 5টা শব্দ হ্যাঁ, বলবো। 1 মিনিট সময়। প্রান্তর, 1 মিনিট সময়। শুনতে পাচ্ছেন? না, ওকে, ওকে, 1 মিনিট সময়। কানে গান শুরু হবে এখন এবং পেছনে আমাদের ক্লক চলবে। রেডি? 5 4 3 2 1 0 অ্যাকশন। বাতাস, জোরে বলেন, গান কি শুরু হচ্ছে? পাঙ্গাস, আরেকবার, পাঙ্গাস। তিন ভাগে ভাঙো। এত সময় আছে? একটা বলতে গেলেই তো 1 মিনিট চলে তাড়াতাড়ি যাচ্ছে। বলো। 2 নাম্বারটা বলেন। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে লাল মোরগ। লাল মোরগ, মোরগ, লাল গরু, মোরগ, লাল মোরগ। ওকে, 3 নাম্বার। আস্তে কও ভাইয়া। মা, পা, মা, বা, মা, 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 মা। Yes, Yes. মা। হ্যাঁ। Okay. 15 সেকেন্ডস টু গো। পরকিয়া, পরকিয়া। এটাও করে না আই গেস। পরকিয়া। আয়ুব বাচ্চু, আইয়ুব বাচ্চু, আয়ুব বাচ্চু, গিটার, আয়ুব বাচ্চু, আয়ুব বাচ্চু। 3 2 1 স্টপ। Can't you act out? You are an actor. ওকে, পাঙ্গাস, হ্যাঁ। আয়ুব বাচ্চু, আরে লাল মোরগ, লাল মোরগ। ও মোরগ এইটা দেখাচ্ছে তোকে গরু। মোরগ এটা কেমনে হয়?
আচ্ছা আচ্ছা মিরাজে ওকে কি একটা- প্রান্তর বলো মোরগ কিভাবে হয় আমি কিন্তু এরকম দেখাইছি একবার মোরগ। এইভাবে না? এটা তো নাগিন। আরে নাগিন কি? নাগিন। আমি যার জন্য এইভাবে বুঝাইছি মানে চেষ্টা করেছি ওকে ওকে এবার প্রান্তরের টাইম আসবে কারণ তুমি এখন হেডফোন পরবে প্রান্তর তোমাকে বোঝাবে ওকে। ইউ ক্যান চুজ 5 ওকে আচ্ছা এনি 5 এনি 5 হ্যাঁ ওকে মিউজিক স্টার্ট ওকে 5 4 3 2 1 0 অ্যাকশন ওকে গো প্রান্তর গো 1 মিনিট ঈদ মুবারক। ঈদ 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 ঈদ। ঈদ মোবারক কোলাকুলি শাবাশ। হ্যাঁ হাতি 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 শাবাশ। নাইস। সমুচা। ত্রিভুজ হ্যাঁ সমুচা সমুচা। শাবাশ। 4 তুমি খুঁজতে খুঁজতে টাইম চলে যাচ্ছে মোমবাতি মাছ মোমবাতি মোমবাতি। মোমবাতি Yes, শাবাশ yes. শাবাশ শাবাশ। লাস্ট নাম্বার লাস্ট 6 seconds to go পাখি কবুতর কবুতর Oh, time's up time's up wow Salute. Huh? Salute to you. Thank you. Salute to you. বসা একটা অ্যাক্টরদের কাজই তো এটা, অ্যাক্টিং আমি কম শুধু করবে। লিপসিং আমি শুধু লিপসিং you রেখেছি got 5 correct Nice, and nice. congratulations to you প্রান্তর Thank ভালো you. অ্যাক্টিং করছে ভালো বুঝেছে হ্যাঁ। কিন্তু এখন মাহা কি করে সেটা এবার কি আমার? দেখার পালা হ্যাঁ পচা। ওকে। সো রিজভি কানে হেডফোন নিয়ে নি মাহা তো নিয়ে আপনার নিচ্ছি। পেছনে যেটা আছে ওটা থেকে এটা আপনি আমি পাঁচটা নিচ্ছি হ্যাঁ কাছে। ওইটা থেকে পাঁচটা আপনি বলেন ওকে। টাইম স্টার্টস নাও হ্যাঁ ফাস্ট তেলাপিয়া 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 তেলাপিয়া। Yes. শাবাশ। তারপর হচ্ছে প্যান্ডেল 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 পাখনা। প্যান্ডেল প্যান্ডেল পায়রা। প্যান্ডেল 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 প্যানেল। প্যান্ডেল 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 ওকে পরেরটাই যাও Pandel. পরেরটাই যাও 30 সেকেন্ড বাকি ঘুঘু 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 কুকুর। পাখি পাখি পানি। পাখি ঘুঘু ঘুঘু ওকে পরেরটা কুকুর। পাখি ঘুঘু ওকে পরেরটা 15 সেকেন্ডস আচ্ছা প্রেমিকা প্রেমিকা। এগুলো ভালো পারি আমি। ভিলেন ভিলেন ভিলেন। ভিলেন। ওকে 5 সেকেন্ড চোর 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 চোর। ইয়েস ওকে ডান পাঁচটার মধ্যে ঘুঘু বুঝাও আচ্ছা ঘুঘু শেষ, ঘুঘু শেষ। পাখি পাখি ঘুঘু, ঘুঘু। নাইস নাইস। আচ্ছা। ওকে গান কি বন্ধ ছিল? না না গান যেই সুন্দর নাই টেলিফোন নাই রে পিয়ন গান আমাকেও চলছে। সেমটা আমি আসলে বুঝতে পারছি না কাকে উইনার দিব কাকে লুজার দিব বাট রিজভি প্লেড ভেরি ব্যাড ফর প্রান্তর হ্যাঁ এটা বলতেই হবে ফার্স্টে সে বোঝাতে পারে নাই সো দ্য উইনার ইজ প্রান্তর অফ কোর্স হ্যাঁ কারণ সে ভালো বুঝিয়েছে হ্যাঁ। সেকেন্ড ইজ মাহা ভালো বুঝেছে বলতে পেরেছে নাইস। থার্ড রিজভি কারণ রিজভির ফার্স্ট পারফরম্যান্স খুবই বাজে ছিল তারপরে থার্ড হয়েছে কারণ ব্যালেন্স হয়েছে অবশ্যই স্ক্রিনে করতে মানে পারে না? সবসময় দেখতে হয়, ছোটদেরকে একটু দেখে রাখতে হয়। ওই যে সালামি দেয় নাই কিন্তু জিতে দিয়েছে ওকে কেমন লাগলো খেলে আমি একটু জানতে চাই খুব ভালো, খুব সুন্দর। ডামসারের তো মানে এই টাইপ অফ গেম খুবই পছন্দ। ওকে আমাকে এই শিখতে জন্য হবে এত বাজে হ্যাঁ আমাকে একটু শিখতে হবে এগুলো, আর একটু আমার শিখাই দিও কিন্তু তোমরা। ওকে মাহা কেমন লাগলো অনেক ভালো লেগেছে ওকে অনেক enjoy বাসে কি করেছি। এগুলো এক্সপেরিয়েন্স করা হয় না, প্র্যাকটিস বাসাতে এরকম এক্সপেরিয়েন্স করা হয় না। আমি তো ভেবেছিলাম রিজভির সাথে আমার ভালো সম্পর্ক, ও মনে হয় আমিও বুঝতে পারবো, বাট বুঝলো। প্রান্তর ওয়াও ওকে প্রান্ত সুপার। ভেরি গুড ভেরি গুড। ওকে আর প্রান্তর কেমন লাগলো আই লাভ ইউ রিজভি ভাই। আই লাভ ইউ টু। আচ্ছা আমি একটু প্রেসার কুকারে আসি। এবার প্রেসার অবশ্যই। কুকারে যখন প্রথম কল আসলো কার কাছে কিভাবে কি বলে আসলে কলটা আসলো, ক্যারেক্টার বা গল্প কিংবা পরিচালকের নাম শুনে কি হ্যাঁ বলেছেন কিনা প্রান্তর? আমি প্রবাবলি প্রেসার কুকারের সবার শেষে কাস্টিত হওয়া একটা। হ্যাঁ আমি নাইস ওয়ার্ড। রবীন্দ্রনাথ মরে যাবে আবার উঠে মরে যাবে। ওকে ইয়া বলো। তো হ্যাঁ। সবার শেষে আমাকে মনে হয় কাজ করা হচ্ছিল, আমি ঠিক শিওর না অবশ্যই ব্যাপারে, হ্যাঁ। কিন্তু যখন আমাকে রাফি ভাই ডাকলেন, পুরো জিনিসটা বললেন,
তখন আমি ভাবলাম যে লোকটা নিশ্চয়ই হুম। কিছু না কিছু ভরসা করেই ডেকেছেন, হুম, হুম। এবং রাফি ভাইয়ের সাথে কাজ করার সুযোগ তো না করা যায় না, হুম, হুম, বা করতে চাইও না। হুম। এত ভালো একজন ডিরেক্টর, এত ভালো একজন এত ভালো একটা গল্প বানাচ্ছেন, সো তখন গিয়ে আর কি মানে ফার্স্টে পরিচালকের নাম শুনেই হ্যাঁ বলা, না। আগে গল্প শুনেছো? হ্যাঁ। ওকে, এবং ক্যারেক্টার জেনেছো? হ্যাঁ। ওকে, নাইস। মাহা? আমার বিষয়টা হচ্ছে রাফি ভাইয়ের সাথে আমার আগেও কাজ করার কথা ছিল, তো ওই কাজের পরিপ্রেক্ষিতে আমি এই গল্পটা শুনেছিলাম ভাইয়ার কাছে আরো আগে। শোনার পরে ভাইয়া হঠাৎ করে একদিন আমাকে ফোন দিয়েছে, রাফি ভাইয়া নিজেই, যে মাহা তোমাকে একটা আমি গল্প বলেছিলাম না, সেই গল্পে আমি সিনেমা বানাবো। এবং আমি ওই সময় গল্পটা শুনে ভাইয়াকে বলেছিলাম যে ভাইয়া এটা ওটিটি না করে আপনি সিনেমা বানান। ওকে। তো ভাইয়া নিজে ফোন দিয়ে বলতেছিল যে আমি তোমাকে যে গল্পটা বলেছিলাম সেই গল্পটা আমি সিনেমা বানাচ্ছি, তুমি ফার্স্টে বলেছিলে আমাকে সিনেমাটা বানাতে, তো আমি বানাচ্ছি, এবং আমি ফার্স্ট কলটা তোমাকেই দিয়েছি কাস্টিং এর জন্য। সো তুমি একটু অফিসে আসো, তোমার সাথে ডিটেলস বসে আলাপ করবো। বাহ। তারপর ক্যারেক্টার শুনে কি মনে হয়েছে? যে তারপর না, ক্যারেক্টার শুনে বা হ্যাঁ হ্যাঁ। খুবই ভালো লেগেছে, কিন্তু Okay. একটু চিন্তায় ছিলাম, যেহেতু অনেক সাহসী হ্যাঁ, হ্যাঁ। ক্যারেক্টার, অনেক দিন ভেবে মানে সময় নিয়ে ভাবনা চিন্তা করে রিহার্সাল করতে করতে আমি কিভাবে যেন ক্যারেক্টার হয়ে যাই। ওকে, রিজভি? আচ্ছা, রায়হান রাফির কথা যদি বলি, একটু প্রথমে ওর কথা বলি। ওর যেটা হইলো, ওকে কেউ না বলতে পারে না। মানে আমি এটা পেয়েছি, ওর সাথে আমার ফার্স্ট কাজ এটা একদমই। আর ওর কাজ তো দেখেছি, ওর কাজের ফ্যান আমি। তো ও যখন আমাকে কল দিছে, অদ্ভুতভাবে কারণে আমার 2টা ফিল্মের কথা ছিল আরো, আমি টাইম ওই 2টাতে দেওয়া ছিল। কিন্তু এই যে এবার ঈদে তো কত সুন্দর 5টা সিনেমা রিলিজ হয়েছে, আমাদের সবগুলো সিনেমা ভালো ভালো ডিরেক্টররা ডিরেকশন দিয়েছেন, প্রত্যেকটাই একটার থেকে একটা ভালো, একটার থেকে একটা ভালো, যেটা আমরা এনজয় করছি, অডিয়েন্স এনজয় করছে। তো ও বলাতে আমি বললাম যদি টাইম হয় তাহলে দেখি। তো ও বললো ওকে ফাইন, তাহলে একদিন অফিসে আসো, আমরা একটু বসে আড্ডা দিই। তো কথা শুনলাম, তো সামহাও ওটাই মনে হয় ভাগ্যে আমার থাকবে বলে ওই 2টার টাইম ডেট পিছিয়ে গেল, তা আমার আর করা হলো না। তো রাফিরটা করা হলো। আর একটা জিনিস শুধু বলতে চাই ওর একটা বিষয়ে, যে আমি ওর মতন অনেস্ট ডিরেক্টর আমি খুব কম দেখেছি। আমি কয়েকজনের সাথে কাজ করেছি পাস্ট ইয়ার্স, তো ও খুব অনেস্ট ওর কাজের বিষয়ে। ও এক্স্যাক্টলি জানে ও কি করতে চায়, এবং ও এত সুন্দর অ্যাক্টিং ডিল করতে পারে, যেটা আমি এখনো পর্যন্ত আমি সব ডিরেক্টরদের কাছে মাফ চেয়ে নিচ্ছি আর কি, কারণ অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি আমি। কাস্টিং পাবা এক্স্যাক্টলি না, না, সেটাই আমি বলে নাও। হ্যাঁ না, অবশ্যই। তো সবাইকে উইথ ডিউ রেসপেক্ট, হ্যাঁ। মানে রাফি এত সুন্দর কাস্টিং ডিল করতে পারে। ও আপনারা দেখেছেন অবশ্যই, সিনেমাতে দেখেছেন যে আমাদের যেই সিকোয়েন্স গুলা, আমরা ওইখানে আমাদের কান্না কোনো কিছু লাগে নাই, কান্না গ্লিসারিন লাগে নাই, আমি একটু আমরা বলতে চাই রিয়েল কান্না করেছি। রিজভির একটা সিন ছিল ওখানে, তুষি ওকে হিউমিলেট করে, ওই সিনটার সময় আমি সামহাও সামনে ছিলাম, সিনটা দেখেছিলাম, আমি না ওখানে অঝরে কেঁদেছি, আমি রিজভিকে জড়িয়ে ধরেও কেঁদেছি। কান্না করছে। তো এটাই বলছি, এটা শুধুমাত্র রায়হান রাফি। ও এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, ও কিভাবে জানি ঘটায় দেয় একটা হ্যাপেনিং, একটা মোমেন্ট, সবাই হাসছে, গল্প করছে, ওর মধ্যে একটা ইমোশনাল পার্ট, ও 5 মিনিটের মধ্যে ইমোশনাল একটা পার্ট, মানে এনভায়রনমেন্ট তৈরি করে। আচ্ছা, আমি শুনেছি রায়হান রাফি নাকি কাস্টদেরকে টাস্ক দিত, কাকে কাকে নাকি গাছে ওঠার টাস্কও দিয়েছিল, তারপরে 10 বার 20 বার করে আমাদের ফাইজুলকে দিয়েছিল। হ্যাঁ, ফাইজুলকে ঘরের খবর জানি। ফাইজুলকে টাস্ক দিয়েছে বলতে হি হ্যাড টু অ্যাক্ট ইট আউট। ওকে, ও করতে হয়েছে, এবং ছেলেটা প্রায় 5-6 বার তো মিনিমাম। একজনকে এক এক রকম টাস্ক দেওয়া। কাউকে কি 20 বার হাঁটার টাস্ক দিয়েছে, যে 20 বার ঘুরে আসো? এইটা একে ফাইজুলকে বলা ছিল। ফাইজুলকে, তার মানে ফাইজুলের উপর দিয়ে গিয়েছে। পরিশ্রম করেছে। ওর রোলটাও তো সুন্দর, ওইটা তো ডিফারেন্ট টাইপ অফ রোল। আর কি যে যা করে ও একদম ডিফারেন্ট একটা, কারণ ও যেই রোল প্লে করার কথা, মানে যেভাবে ওর, মানে ও ইটসেলফ যেই মানুষটা, ওকে দিয়ে তো একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার করানো হয়েছে। আচ্ছা, বকা দেয় রায়হান রাফি সেটে? বকা দেয়? হ্যাঁ, কারণ তমা মির্জা একবার আমাদের শোতে এসে বলেছিল রাফি আমাকে কান্না করিয়েছে সেটে, এমন বকা দিয়েছে, এমন ভাবে বলেছে সবার সামনে। তোমাদের কি অবস্থা? এটা হয়তো বা ওর মনের মতো শর্ট না হলে বা অ্যাক্টিংটা ওইভাবে না করতে পারলে, যেমন আমরা কিন্তু অনেক রিহার্সাল করেছি সিনেমা শুরু হওয়ার আগে, শুটিং শুরু হওয়ার আগে অনেক রিহার্সাল করেছি, সবাই সবার ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করেছি, সবাই আমরা ক্যারেক্টারটা জানি। সো সেটে গিয়ে না ওই টাইমটা হয় না, এই কারণে হয়তোবা তার মনের মতো না হলে বা হচ্ছে না কেন, অনেক সময় যে রিহার্সালে যেটা করেছি তার চেয়ে ভালো হয় না, এই কারণে তখন একটু রেগে যায়। হ্যাঁ, পারমিশন দিলে। হ্যাঁ বাবা, সংসদের অধিবেশন আসছে আরেকজন, বলো। অনেকে সিটিং না? হ্যাঁ, না না বুঝতে পারি না না না, উনি সিটিংটা পারে, তাই না? হ্যাঁ, পারে পারে। যাই হোক, এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে, অফকোর্স আমাদের যে কোনো প্রজেক্টের ডিরেক্টর ইজ আওয়ার
মেইন হিরো। ডিজার্ভস আওয়ার রিলায়েন্স আর কি। কিন্তু রাফি ভাইয়ের উপরে কাজ একসাথে না করলো, যখন উনি আমাকে যখন ডাকলেন, যখন আমি অডিশন দিলাম, তখন তো কথা বলেছি, লোকটার উপর রিলায়েন্স অটোমেটিক্যালি আসে। তো উনি জানেন উনি কি করছেন, এবং উনি সিনেমাটা দেখে ফেলেন নিজে আগে, ওকে বানানোর আগে, যখন স্ক্রিপ্টে আছে, যখন ইয়েতে আছেন। সো উনি যদি বকাও দেন, সেটার জন্য সেটে যেতে হবে না। আমি এখানে আসার 5 মিনিট আগেও বকা খাইছি আমি। ওকে এই প্রথম যদিও বাট তাও যাদের উপর আমরা রিলাই করি তারা যদি বকাও দেন, সেটা ঠিক আছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমিও আপনাদের উপর অনেক রিলাই করি, এই জন্য এই রিলাইটা নিয়ে একটা বিরতি নিব, কারণ আপনারা থাকবেন আশা করছি। দর্শক সাথে থাকুন, বিজয় টেলিভিশনে চলছে আমাদের ঈদ আয়োজন, দেখছেন প্রান্ডাল প্রেজেন্ট স্টার টক, সাথে আছেন আমাদের প্রেসার কুকারের কাজরা, তাদেরকে নিয়ে ফিরবো বিরতির পর। বিরতির পর আপনাদের সবাইকে আরেকবার ওয়েলকাম ব্যাক করছি, দেখছেন বিজয় টিভি, চলছে প্রান্ডাল প্রেজেন্ট স্টার টক। আমাদের সময় কিন্তু হাতের মুঠোয় চলে যাচ্ছে এবং আমাদের সময় হয়ে যাচ্ছে কুড়মুড়ে প্রান্ডালের মতো। আর আজকে আমাদের স্টার টকের অতিথি হয়ে যারা এসেছেন তারা ভীষণ মজার মানুষ, তাদেরকে নিয়ে মজায় অনেকটা সময় পার করে ফেলেছি। যারা বিজয় টেলিভিশনের পর্দায় আমাদের এই আয়োজন উপভোগ করছেন তারা জানেন যে আমরা আমাদের ভালোবাসা এবং পছন্দের মানুষদের নিয়ে কিন্তু আয়োজন করতে পছন্দ করি। তাই এই ভালোবাসা, আপনাদের ভালোবাসাটা একটু যোগ হলে মন্দ হয় না, শেয়ার করে জানিয়ে দিন পছন্দের মানুষদেরকে যে আপনাদের পছন্দের মানুষদের নিয়ে আয়োজন কিন্তু জমে উঠেছে। আমাদের সাথে আছে রিজভি, মাহা এবং প্রান্তর। আর একবার ওয়েলকাম ব্যাক আপনাদের তিনজনকেই। এখন কিছু ধাঁধা খেলবো আমি আপনাদের সাথে, দেখি যে কার মাথায় কত বুদ্ধি। আমি তো বরাবরের মতোই খারাপ। এই ব্যাপারে মনে হয় আমিও খারাপ। আমারও এত একটু বুদ্ধি টেনশন নাই হচ্ছে, ভাই নিজের জীবনে। উপরে ওকে কনফিডেন্স ছিল। ওকে, ধাঁধা খেললে যদি বুদ্ধির সমস্যা হয় তাহলে আমার কাছে আরো অনেক কিছু আছে, সেগুলো খেলতে পারি। র্যাপিড ফায়ার খেলতে পারি। র‍্যাপিড ফায়ারটা খেলি, এটা Okay. মজা হবে। Okay, ধাঁধা দরকার নেই। ধাঁধা Okay. দরকার নেই, ধাঁধা বোরিং হয়ে যাবে। ওকে, ও বাবা, ওকে ঠিক আছে। র্যাপিড ফায়ার প্রথমেই রিজভিকে দিয়ে শুরু করি। যদি আপনি সুপারহিরো হন তাহলে আপনার নাম কি হবে? র‍্যাপিড ফায়ার এটা। আমার নাম কি হবে? হ্যাঁ ও আচ্ছা, র‍্যাপ তাড়াতাড়ি বলতে হবে না? হ্যাঁ, তাতে ওকে লাও। ওকে লাও। ওকে লাও। ওকে লাও, এটা একটা আমার বানানো ওয়ার্ড। ইনসাইড জোক। ওকে, যদি টাইম মেশিন পান তাহলে কি করবেন? টাইম মেশিন পাইলে পরে হচ্ছে আমি 1994 এ যাব। 1994 এ কেন? যাব হচ্ছে আমার হচ্ছে একটা এখানে বড় একটা জার্নি আছে। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়েছিলাম। আমি ওইখানে ব্যাক করে একটু চেঞ্জ করতে চাই কিছু। যদি একদিন নায়ক না হয়ে ভিলেন হন তখন নিজের নাম কি রাখতে চান? কাল্লু। হ্যাঁ, আমার বন্ধু বান্ধব আমাকে কাল্লু বলে ডাকে, পাগলা বলেও ডাকে অনেকে আমাকে, পাগলাও হইলে ভালো। ওকে, সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি কি মেসেজ আসে? স্প্যাম মেসেজে? স্প্যামে ভাই হাই ফ্রেন্ড রিকোয়েস্টে একটু অ্যাকসেপ্ট করলে ভালো হয়, স্প্যামে ঢোকা হয় না। ওকে তারপর বলে অ্যাকসেপ্ট করলে ভালো হয়, তখন অ্যাকসেপ্ট করি আর কি। Okay, দেখে ঠিক যদি আছে। ব্লক প্রোফাইল থাকে তাহলে করি না, ওকে যদি প্রোফাইল দেখি তাহলে তখন খোলা থাকলে দেখি। ওকে, শেষ র্যাপিড ফায়ার। ওকে মেয়েরা যদি দেয় মাহা, ওটা বলবে এখন? মেয়েরা যদি দেয় ওই যে লক প্রোফাইল দেই না, এটা মেয়েদের কথাই বলেছি। এই মনা, আমি ওকে কতদিন পরে, আমি ফিল্মের পরে যে ওকে রিকোয়েস্ট পাঠিয়েছি তার আগে থেকে ওকে আমি দেখি। ওকে, যে দেখার পর ফিল্মে যে আমি বলছি না যে আরে তোমার তুমি কত আগের থেকে দেখছি, হ্যাঁ। পরে রিকোয়েস্ট পাঠিয়েছি আমি ওকে। এবার তোমার টার্ন। ওকে, সবচেয়ে অদ্ভুত ফ্যান রিকোয়েস্ট কি ছিল? সবচেয়ে অদ্ভুত অদ্ভুত ফ্যান রিকোয়েস্ট ফ্যান করেছে রিকোয়েস্ট কি ছিল? বা মেসেজ দিয়েছে? এই যে বিয়ে করতে চাই। ও বাবা, এই যে বিয়ে করতে Direct. অবভিয়াস ব্যাপার। ডাইরেক্ট। হ্যাঁ, ওকে Very obvious. ওকে, সোশ্যাল মিডিয়া যদি না থাকে তাহলে আপনি কি করবেন? আমি হুম। টিভি দেখবো, ও বাবা, মুভি দেখবো, তারপরে series নিজের দেখবো। প্রচার কিভাবে করবেন? ও নিজের প্রচার কিভাবে Social করবো? media আপনাদের is- শোতে সেটা টিভিতে দেখাবে। হ্যাঁ। ম্যানেজার রাখছে তোমাকে? ওকে, Correct তো? আচ্ছা, যদি নিজের জীবন নিয়ে সিনেমার গল্প হয় কখনো তাহলে সেই সিনেমার নাম কি হবে? নিজের জীবন নিয়ে সিনেমার বলো, এখন প্রান্ত বোকামি? অ্যানসার দিয়ে দিবে। না, হ্যাঁ, বোকার জীবন। বোকার জীবন। বোকার জীবন। বাবা। নাইস নাইস নাইস। এতই বোকা যে প্রেসার কুকারে চলে গেছে। হ্যাঁ, ওকে, একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে কি করবেন? একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে কি করব? এটা খুবই টেনশনের ব্যাপার। সেটা হচ্ছে সবার আগে ঢাকা শহর ক্লিন করব, ওকে, আর চ্যামচট ইয়া করব, কি? ঠিক করার ট্রাই ক্লিন করব। বলতে কি আমি ছাড়া সবাইকে বের করে দিব ঢাকা শহর থেকে? আরে ধুর না, ময়লা আবর্জনা আচ্ছা, এখানে সেখানে ফেলা যাবে না। ওই করতে করতে একদিন শেষ, আর কিছু করা লাগবে না, একদিনেও সেটা সম্ভব না। ওকে প্রান্তর, হুম।
আপনাকে কোনো নির্জন একটা দ্বীপে পাঠানো হবে, সেখানে আপনার অবকাশ যাপনের জন্য যে কোনো একটা কন্টেন্ট দেখার সুযোগ আপনাকে দেওয়া হবে, সেটা কোনটা? কোনটা দেখতে চাইবেন? বুঝে বইলো, হ্যাঁ, বড় কিন্তু কন্টেন্ট বড় বাছাই করুন। নির্জন দ্বীপ। ট্রু ডিটেকটিভ। ওকে ট্রু ডিটেকটিভ। ওকে। ডেট করতে গেলে কোন তিনটা জিনিস মেনটেন করেন? ডেটই করি না। বলো বলো, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, সেগমেন্টের না বলো। না রিজভি ভাই, সেগমেন্টের নাম হলো র‍্যাপিড ফায়ার, যাহা বলিব মিথ্যা বলিব না। হ্যাঁ, সেগমেন্টের নাম হলো র‍্যাপিড ফায়ার। আপনি কেন মিথ্যা বলছি মনে হচ্ছে? সত্য এবং অনেস্ট অ্যানসার আমি তো দিবেন date প্লিজ। করি বলতে না। পারো হাইজেনবার্গ করবা? ডেট একটা মানে আমার মনে হয় বেশি বাড়াবাড়ি ব্যাপার। কেন? এত ডেট করার কি আছে? ফ্রেন্ডদের সাথে কফি ডেটে যাও না? অবশ্যই। না। আরে যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলিব। সেগমেন্টে আছি আমরা। ওকে। শুটিং এ, প্রেসার কুকারের শুটিং এ কে সবথেকে বেশি গসিপ করছে? কে সবচেয়ে বেশি? গসিপ করছে? নোবডি। নোবডি। Nobody. ওকে। সময় তো ছিল না আমাদের। তোমার মতে সেরা বাংলা সিনেমা কোনটি? বলবে প্রেসার কুকার, আমি শিওর। ওয়েস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল একসাথে মিলিয়ে হ্যাঁ, বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল। আমাদের তোমার দেশীয় দেখা, অবশ্যই। তোমার দেখা, আমাদের তোমার দেশীয় দেখা। অবশ্যই আমাদের আমার দেশ। দেখা হুম। এটা ডিফিকাল্ট। আমি সত্যজিৎ রায়ের সিনেমার যে কোনো একটা চুজ করে মানে নিতে বলি আর কি। ওকে ওকে, যে ঠিক কোনো আছে। একটা। ওকে, খুব নিউট্রাল। আচ্ছা, আমার এই প্রশ্নটা সবার কাছেই থাকবে, যেহেতু মাকে করেছি, তোমার কাছে আগে করি, তারপর রিজভির কাছে যাব। তোমার জীবনী নিয়ে যদি কখনো কোনো সিনেমা হয়, সিনেমার নাম কি হবে? এত চিন্তার কি আছে? এত চিন্তা কি আছে? এটা নাম হবে? ওকে রিজভি। আমার সিনেমা দিতেই পারি। ওকে রিজভি। আমারটা দিতে চাই হচ্ছে কি করলাম জীবনে? কি করলাম জীবনে। নাইস নেম, এটা আমি পিক করলাম লাগে। সিরিয়াসলি। আমি দরকার হলে এটা লিখবো না। আপনার না, নাম না। আমি নিয়ে নিচ্ছি এটা। হ্যাঁ। কি করলাম জীবনে, এটা আমার Okay, গল্প। প্রান্তর দিবে একটা। আমি একটা দিই। কি জন্ম থেকে জ্বলছি। না না, কি এই করলাম জন্ম জীবনে। থেকে জ্বলছি তো হয়ে গেছে। না না, আই লাইক দিস নেম। কি করলাম জীবনে। জীবনে? একদম কি করলাম জীবনে? বোকার জীবন। এত টেনশন করে Yes, চিন্তা করে কি yes. হবে? চিন্তা কি করে হবে? আসলে কিছু হবে না। আমার মনে হয় যে আমরা অনেকখানি কথা বলছি এবং একদম শেষ পর্যায়ে চলে আসছে অনুষ্ঠানে। তারপর আমি একটু জিজ্ঞেস করতে যাই যে প্রেসার কুকারের পর আর কি কি আসলে পাইপলাইনে আছে কাজ, বা দর্শক পাবে কিনা, এবং প্রেসার কুকারের পাশাপাশি আরো অনেকগুলো সিনেমা কিন্তু রিলিজ হয়েছে, সেগুলো দেখার প্ল্যান আছে কিনা, বা কোনটা দেখবেন, বা কোনটা দেখেছেন? সিরিয়াল ওয়াইজ বলে আমি এখন কোনোটা দেখিনি, বাট সিরিয়াল ওয়াইজ বলে আমি যেটা যেটা দেখতে চাই সবার আগে বনলতা এক্সপ্রেস, হুম তারপরে দম, তারপরে প্রিন্স, হুম। রাক্ষস। ওকে পারলে প্রিন্স আর রাক্ষস একদিন। ওকে, মানে দুইটাই কিন্তু মারামারি সিনেমা। হ্যাঁ, মারামারি দেখে বেরে আবার মারামারি দেখতে যাবো। খেয়াল করছেন যে বনলতা এক্সপ্রেসটা আগে সবার আগে, দমটা সবার আগে দেখে ফেলছি, হ্যাঁ। এরপরে গিয়ে মারামারি অ্যাকশনে ঢুকবো। দেখবে। ওকে ওকে মাহা। সেম আমার প্ল্যান। প্রথমে বনলতা এক্সপ্রেস, তারপর হচ্ছে দম। দম, দম। তারপর প্রিন্স, রাক্ষস। ওকে রিজভি ভাই। আমি হচ্ছে প্রথমে রাক্ষস দেখে ফেলছি হুম। কজ অফ সিয়ামের কারণে। আমি সিয়ামের ইউ আর একদম সিয়াম ফ্যান। ফ্যান বলবো না, মানে ও ক্লোজ ভাই ব্রাদার। ওকে যেটা হচ্ছে ও ডিফারেন্ট একটা রোল প্লে করেছে এখানে, যেখানে ও সুন্দর করেছে, অনেক সুন্দর করেছে। ওকে তো রাক্ষস দেখেছি। বনলতা এক্সপ্রেস আমার বন্ধু শরীফুল রাজের জন্য দেখেছি। ওকে। আর সব হচ্ছে- পারিবারিক ঘটনা ঘটছে হ্যাঁ, এখানে। তারপরে হচ্ছে হ্যাঁ, তারপরে হচ্ছে দম দেখলাম। হুম। প্রেসার কুকার তো এটা জীবনের সাথেই, ওটা নিয়ে না বলি। প্রিন্সটা হচ্ছে দেখবো, এটা মানে ব্যাক টু ব্যাক অনেক ফিল্ম, তো নিজেদের প্রেসার কুকার নিয়েই তো দৌড়ের উপরে থাকতে হচ্ছে। তো প্রিন্সটা দেখবো, লাস্টের দিকে প্রিন্সটা একটু আরাম করে বসে দেখবো আর কি। আচ্ছা, আমি একটু জানতে চাই প্রেসার কুকার নিয়ে, যখন আপনারা আসলে সিনেমা রিলিজের জন্য দৌড়াচ্ছিলেন বিভিন্ন প্রমোশনাল কাজে, এই স্টেডিয়াম যাচ্ছেন, এই এখানে যাচ্ছেন, এই ইন্টারভিউ দিচ্ছেন, শোজে যাচ্ছেন, তখন আসলে কতটুকু প্রেসারে ছিলেন, বা কতটুকু ফিল হয়েছে যে না আসলে উই ডিড সামথিং এবং উই আর হ্যাপি অ্যাবাউট ইট? প্রান্তর। না, প্রমোশন তো খুবই এনজয় করার ব্যাপার। মানুষকে জাস্ট গিয়ে বলা যে পরিশ্রমটা করেছি, কাজটা দেখুন। 4 জন মেয়ের একটা নারী কেন্দ্রিক গল্প, আমরাও আছি, একটু দেখুন। তো জিনিসটা এনজয় করেছি। ওকে মাহা। সেম। সেম সেম বলা যাবে না, 2-3 লাইন বলো। সেফ সাইড, দুই তিন লাইন। সেফ সাইডে থাকো তুমি না। হ্যাঁ। তুমি Same অলওয়েজ side সেফ এ না, সাইডে মানে থাকো। আমি যেটা বলবো সেটা ও আগে 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 বলে দেয়, তো আমি কি করবো? কি কিন্তু বলবো? না, কিন্তু Same নারী জিনিসটা- কেন্দ্রিক সিনেমা, তোমাকে বেশিই বলতে হবে, বলো। হ্যাঁ, অবশ্যই হুম। নারী কেন্দ্রিক সিনেমা দেখে আমি প্রেসার কুকারে আছি। হুম। সো এটা নিয়ে আমার প্রথম সিনেমা, সেজন্য তো আমি সব জায়গায় গিয়ে প্রমোশনের জন্য যাচ্ছি এবং সবাই বলছে, প্রশংসা করছে এবং আমি দেখার জন্য অনুরোধ করছি। ভালো লাগছে। রিজভি ভাই। মানে প্রমোশন তো অবশ্যই করতে ভালো লাগে, শুধু নিজের মানে সিনেমার প্রমোশনের জন্যই বলতে চাই না, সবার সিনেমার প্রমোশনই করতে চাই। নিজের সিনেমার তো একটা আলাদা একটা
আমেজ Craze থাকে, আছে, আরাম হ্যাঁ, থাকে, হ্যাঁ হ্যাঁ। ওইটা তো বলার কিছু নেই, ওটা সবাই Okay, জানে দেখে। ওকে তো পরে অন্য যারা বানায় তাদের সিনেমা বলতে চাই, কারণ ইন্ডাস্ট্রিতে আমাদের অনেক সিনেমা লাগবে, ওকে কারণ আরো ভালো সিনেমা লাগবে। ওকে আমাদের ইন্ডাস্ট্রি একঘেয়েমি টাইপ অফ সিনেমা যখন করা শুরু করবে, যেমন রেহান রাফি একটু চেঞ্জ করলো হ্যাঁ, গল্প, হ্যাঁ। তো এরকম সামনে হৃদয়রা করবে, তানিম নূর ভাইও করবে, তারপরে রেদন রনি ভাইও করবে সামনের দিকে গল্প, আবু হায়াত করবে, যারা যারা করছেন আর কি গল্প, তারা একটা জনরা চেঞ্জ করে আরেকটা জনরায় যাবে। তো এর জন্য মনে হয় অনেক ভালো ভালো সিনেমা হোক, তাদের নাম যখন আমরা বেশি বেশি বলবো ফিল্মের নাম, তখন তারাও ইন্সপায়ার্ড হবে, ফিল্মগুলো মানুষ দেখবে, দেখে হচ্ছে ওরাও বুঝবে যে আসলে না এটা ভালো, কারণ এক একজনের তো চয়েস এক এক রকম। একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি আমি একটু তোমাদের তিনজনকে একটা টাস্ক দিব, আরেকটা লাস্ট প্রান্তর আমার দিকে যেভাবে তাকায় আছে, আরো টাস্ক। সো ওই অভিনয়টাই করতে হবে, সেটা হলো এক মালি এক ফুল দুই মালি এরকম আর কি, কিন্তু কেউই জিতবে না এরকম একটা ব্যাপার। সিচুয়েশনটা হলো খুব সিম্পল। রিজভি হলো ওকে ডেট করছে, রিজভি মনে করছে যে রিজভির ডেট ও, আর তুমি তোমার হলো এক্স, ঠিক আছে? এখন ও বলবে এসে যে আমি এই এলাকায় নতুন এসেছি, বা তুমি এই এলাকায় নতুন এসেছো, তুমি কিভাবে মানে ওকে ডেট করছো? তখন ও বলবে আমি তো তোমার এক্স। তখন রিজভি ভাই বলবে ও তো, তুমি তো আমার বন্ধু, আমি তো তোমাকে বন্ধু ভাবি, এত কিছু ভাবার দরকার নাই, তুমি প্রান্তরের সাথেই যাও, ডেট করো আর প্রাণ ডাল খাও, শেষ। ওকে নাইস, Okay. খুশি হয়েছি। মানে আমার ডায়লগ she হচ্ছে is- আমি তো অনেক আগে থেকে আছি এলাকায়, তুমি তো নতুন আসছো। হ্যাঁ, শি ইজ থিংকিং যে ইউ ডেটিং হার, হ্যাঁ, এন্ড ইউ উইল বি সেইং যে আমি তো তুমি তোমাকে বন্ধু থেকে বেশি কিছু ভাবি নাই, আর প্রান্তরের সাথেই তুমি যাও, এত বেশি কিছু চিন্তা করো না, প্রাণডাল খাও। ওকে Okay. প্যান্ডাল কি দিয়ে দিব হাতে? না না, বললেই হবে, ডায়লগ বললেই হবে। Okay. ওকে রিজভি, প্রান্তর রিজভিকে। ঠিক আছে, হুম, অ্যাকশন বললে ভালো হয়। 5 4 3 2 1 0 অ্যাকশন। এলাকায় নতুন আইছো না, বহু বছর দেখে আছে, কিন্তু তা আইতে না আইতে এটার আবার ডেট করো কে? আমার মনে হয় তোমার ভুল হচ্ছে কোথাও। খারাপ, তোমার সমস্যা কি? তুমি আমার এক্স, তুমি এখানে আমার বিষয়ে এখন কথা বলতে আসো কেন? আমি ডেট ওর সাথে করি না, যা খুশি করি, তোমার কি? মানে কি, আমি তো এতদিন তোমাকে আমার বন্ধু মনে করছি, তুমি বলতেছো যে ডেট, মানে ভাই ভাই তোমার প্রেমিকা তুমি নাও, সাথে প্রাণডালও নাও ভাই, আমি মাপ চাই তোমাদের কাছ থেকে ভাই, আমি মাপ চাই ভাই, তোমরা প্রাণডাল খাও ভাই। এবার আমি কিছু বলি? তুমি তো, তোমার তো কোনো ইন্টারেস্ট নাই, যেমনে কথা কয় আমারও ইন্টারেস্ট, আমি ওইটা লই। ওকে চলো আমরা দুজন চলে যাই। Nice. চলে যাও, please, Such চলে যাও। improvisation. একজনকেও লাগবে Thank না you so আমার। much. Such improvisation. Thank you so much to you. Thank you so much to you and you for getting on our show and giving us time. কেমন লাগলো শোতে এসে একটু জানতে চাই রিজভির কাছে, জানতে শুরুতে। খুবই ভালো লাগছে, হুম। স্টার টককে ধন্যবাদ, আপনাকে আরো বেশি ধন্যবাদ, হ্যাঁ। কারণ আপনি সুন্দর করে আমাদেরকে রিপ্রেজেন্ট করলেন, হুম। আমরা এনজয় করলাম যতটুকুই থাকলাম, ওকে তারা ছিল, তারপরে মনে হচ্ছে আরো কিছুক্ষণ থেকে গেলে হয়তো ভালো ওকে, হতো। হ্যাঁ হ্যাঁ, আরেকটু তো আগে আসতেই পারতেন। আরেকটু আগে হ্যাঁ, আসতে পারতাম। রাজু ভাই, হোস্টের নাম কি বলো? ও আমাদের সবার নাম আপনি কিন্তু জেনে ফেলছেন, হ্যাঁ। আপনার নাম? আমি 3 বার বলছি স্ক্রিনে। ও আচ্ছা, হুম, এতটাই এখন বলা যাবে না। মুগ্ধ হয়েছিলাম আপনার প্রতি, নামটাই শুনতে পারি ইটস নাই। ওকে, ইটস ওকে। মাহা কি যেন বলছিলাম? কেমন লাগলো? অ্যাকচুয়ালি ও এখনো ক্যারেক্টারে আছে, ওকে যে তোমরা বাদ দিয়ে দিছো, ও ওখান থেকে আসতে হ্যাঁ, আমি পারতেছে এখনো না। সাদমায় আছি, আমার তো Okay. দুইটাই ছেড়ে দিল, এক্সও Okay. গেল, আমার প্রেজেন্টও গেল, আমার এই কুলো গেল, ওই কুলো গেল, আমি এখন ইটস কি ওকে, এখন এই করব? কুলে আসো মা, বলো কেমন লাগলো? অনেক ভালো লাগছে, Okay. ধন্যবাদ স্টারটককে, এবং ধন্যবাদ তোমাকে অনেক সুন্দর করে আসলে আমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য, এবং অনেক সুন্দর। অনেক প্রশংসা করার জন্য। আসলে আমরা তো নতুন ইন্ডাস্ট্রিতে, চেষ্টা করছি দাপিয়ে বেড়ানোর, দেখা যাক বাকিটা। ওকে প্রান্তর, খুবই মজা করেছি, খুবই ভালো লেগেছে। রিজু ভাইয়ের সাথে আড্ডা দিয়েও মনে হচ্ছে মানে রেগুলার যে আড্ডা দিই ওই আড্ডাই দিয়েছি। হ্যাঁ। সো থ্যাঙ্কস টু ইউ অলসো। আমার থ্যাঙ্কস টু নামটা, স্টার টক। আমার নামটা রিজু ভাই চলো না। দাদা কিন্তু একটা জিনিস কিন্তু আবারও আমি থ্যাঙ্কস টু স্টার টক এবং থ্যাঙ্কস টু ইউ, কারণ আমরা অনেক দিন একসাথে বসতে পারি নাই, ওকে। আজকে অনেক আমার দিন- নামটা কি নামটা কি বলো, তুমিও বলো। বিথি আপু। হ্যাঁ, নাম তো শোনাই হোগা। আমরা তো মানে
চুনোপুটি ওকে ঠিক আছে মেনে নিলাম। এই চুনোপুটিতে দৌড় অনেক বেশি হোক, আরো অনেক অনেক প্রেসার আসুক জীবনে, আরো নতুন নতুন কাজ হোক, সেই কাজগুলো নিয়ে নিশ্চয়ই আরো একদিন বসবো এবং দর্শকদের সাথে শেয়ার করবো, তখন বলবো আমাদের সাথে আছেন সুপারস্টারস। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দর্শক আজকের মতো সাইন আউট করছি। এতক্ষণ দেখছিলেন বিজয় টেলিভিশনের পর্দায় প্রাঞ্জল প্রেজেন্ট স্টার টক, সাথে ছিলাম আমি ফারজানা বিথি। নিশ্চয়ই আপনাদের পুরোটা সময় আমরা ভীষণ আনন্দে কাটিয়েছি এবং আপনারা অনেক আনন্দ পেয়েছেন। এই আনন্দ আয়োজন চলবে ঈদের 7 দিন, আমরা আছি আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বিজয় টিভির সাথে থাকুন। শুভরাত্রি।